পণ্ডিত রবিশঙ্কর ও হেমন্ত মুখোপাধ্যায় এই প্রবাদ প্রতিম দুই শিল্পীর মধ্যে মিল কোথায়? শুরু করছি নেক্সট রাউন্ড, যার নাম হলো টাকা অথবা পাঙ্গা। এতে 2, 4, 6 পয়েন্টসের প্রশ্ন থাকবে। 2-এ খেললে পরে 2টো অপশন পাবেন, 4-এ খেললে 3টে অপশনস পাবেন, 6-এ খেললে 4টে অপশনস পাবেন। এখন মজাটা হলো এই, একজন উত্তর দেওয়ার পর যদি 5 জন মনে করে উত্তরটা ভুল, তাহলে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। সঠিক জবাব হলে 6 + 6 + 12, ভুল হলে -12। দিদি, আপনাকে দিয়ে শুরু করছি। কততে খেলবেন? 2, 4, 6? 6। দেখে নিই আপনার প্রশ্নটা কি। পণ্ডিত রবিশঙ্কর ও হেমন্ত মুখোপাধ্যায় এই প্রবাদ প্রতিম দুই শিল্পীর মধ্যে মিল কোথায়? অপশান এ, দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়েছেন। অপশান বি, দুজনেই সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। অপশান সি, দুজনেই বেনারসে জন্মেছিলেন। অপশান ডি, দুজনেই 7 ভাইয়ের মধ্যে কনিষ্ঠ সন্তান ছিলেন। দুজনেই কনিষ্ঠ সন্তান, দুজনেই সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন, এটা ঠিক। ভাবো ভাবো, একটু ভাবো। সত্যজিৎ রায়ের সঙ্গে অবশ্য না, হেমন্তদা কাজ করেননি। তাহলে বলে দিলে কেন? আমি যদি প্যাক করে দিতাম। এটা বলিনি, ধরে নাও বলিনি। ভাবো ভাবো ভাবো। আর দুজনে বেনারসে জন্মাননি, একজন বেনারসে, আরেকজন এদিকে। দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়েছেন। রানি, এটা মনে হচ্ছে নয়, হয়তো সেটাই উত্তর হয়ে গেল। ইঞ্জিনিয়ারিং পড়াটাই ঠিক হবে। হেমন্তদা পড়েছিলেন এটা জানি, পণ্ডিতজিটা অতটা জানি না, কিন্তু বেনারস পড়েছিলেন জানি, বাট পণ্ডিত রবিশঙ্কর পড়েছিলেন নয়। কিন্তু নয়, আমার মনে হচ্ছে একটাও ঠিক নয়, কেননা বেনারসে হেমন্তদার জন্ম হয়নি, একটাও হবে না। বেনারসে জন্মেছেন দিদি, একটা তো রাইট হবেই। That's her answer, Nitinda. এটা আনসার, একটাই ঠিক নয়। হ্যাঁ, সেটা হয় না যে একটাও ঠিক নয়, এটা হয় না বুঝি। একটা আছে, তাহলে পারলাম না রে, বলো। আর কিচ্ছু মনে আসছে না। দুটোর মধ্যে না, আমি যখন বলবেন তারপরে। বেনারসে জন্মটা বোধহয়। রানি, প্যাক করলাম। দুজনেই বেনারসে জন্মেছিলেন, এটা তোমার উত্তর। বাকি 5 জন কেউ যদি পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন। কেউ নেবেন না, কেউ নেবেন না। দেখে নি তাহলে সঠিক উত্তরটা কি। সঠিক উত্তরটা হলো এই রে। ভুলে গেল। তুমি ঠিক, তুমি প্রথমটা ধরে রাখলে না কেন? প্রথমটা কি ছিল জানো? ওই দুজনেই কনিষ্ঠ নন, দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। এটা ধরে রাখলে কি হতো? কি হতো? ইস, ধরে রাখতাম। একটুখানি ইশারা করতে পারলে না আমাকে? ইশারা করবে। আমি জানতাম তুমি ঠিক বলবে। ওটা তুমি ধরে রাখলে -6 হয়ে যেত। ও +6। দুজনেই বেনারসে জন্মেছিলেন। ফ্লুক মাস্টার। দার্জিলিং, সৌমিত্র বাবু, দাদা কত পয়েন্টসে খেলবে? 6। দেখি সৌমিত্র, তোমার জন্য। এর মধ্যে জোড়ায় বাজানো কোন বাদ্যযন্ত্রটির নামের মানে স্প্যানিশ ভাষায় একটি পুরুষ
এবং অপরটি মহিলা। অপশান এ কঙ্গো, অপশান বি বঙ্গ, অপশান সি ডিগি তবলা, অপশান ডি করতাল জাতীয় বাদ্যযন্ত্র। বলো তুমি সি অপশন ডি। ডিগি তবলা। ভাবো ভাবো, একটু ভাবো। তোমাকে একটা হিন্ট দিচ্ছি, দাও। এর মধ্যে যেটি বড় তাকে বলা হয় স্প্যানিশ ভাষায় হেমরা, আর ছোটটিকে বলা হয় ম্যাচো, MACHO। ম্যাচো মানে পুরুষ, হেমরা মহিলা। কঙ্গো হতে পারে, বঙ্গও হতে পারে। তুমি অনেকটা রাস্তা দিয়ে হাঁটছো, মানে হ্যাঁ, রাইট তোমায় বলছো, তুমি এটুকু কিউ দিতে পারি কি তুমি রাস্তা দিয়ে হাঁটছো। জাগো বাঙালি, কত কিউ দিলাম, বলো কোনটা নেবো, বলতে হবে। বঙ্গ নিয়ে নাও। তাক করি। বাকি পাঁচজন কেউ যদি চ্যালেঞ্জ করতে চান, সময় শুরু এখন। অ্যান্ড রাইট আনসার ইজ বঙ্গো। কতবার বলছি জাগো বাঙালি, ছোট আর বড়। এর থেকে বেশি তো সোজা আমি বলে আসলে না ক্লুটাকে ভালোভাবে বুঝতে পারছি না। বাবার বললাম পড়ো। সেটা তুমি না, আসলে আমি তোমাকে বলছি কঙ্গোটাও পেয়ারে হয়, তো ছোট হয় বড় হয়। সবকটাই হয়, হ্যাঁ, বাট বাট But something else came. স্প্যানিশ অরিজিন। হ্যাঁ, কঙ্গোটা আফ্রিকান, রাইট? Congo is কঙ্গো ইজ African. আফ্রিকান। Congo is African. Bonga. Congo is from Africa. Yeah. Origin is Spanish is Bongo. দাদা, আমার প্রথম যন্ত্র যেটা আমি জীবনে বাজিয়েছিলাম সেটা একটা বঙ্গ, কিন্তু আজকে 52 বছর বয়সে জানলাম যে দ্যাট ইজ মানে Hemra and macho. একদম, क्या बात, থ্যাংক ইউ। Thank you.